হিন্দু ধর্ম অনুসারে মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞান দান করেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই ছোট বড় সকলেই মেতে ওঠেন এই সরস্বতী পুজোয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এই পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই প্রায় প্রত্যেক বিদ্যা প্রতিষ্ঠানেই সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। আমাদের রাজ্যে সরস্বতী পুজোর দিন ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ানোর রীতি প্রচলিত রয়েছে। অর্থাৎ মা সরস্বতীকে সাক্ষী রেখে তার থেকে আশীর্বাদ নিয়ে ছোট্ট শিশুর বিদ্যা শিক্ষার আনুষ্ঠানিক সূচনা করা হয়ে থাকে। সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে শিশুদের হাতে খড়ি দেওয়ানোর এই প্রথা। অর্থাৎ এই দিন শিশুর সঙ্গে অক্ষরের প্রথম পরিচয় করানো হয়। মা বাবা অথবা পুরোহিত ঠাকুর শিশুর হাত ধরে স্লেটের উপর তাকে খড়ি দিয়ে ক খ লেখা শেখান। এভাবেই মা সরস্বতীর পুজো করে শিক্ষার জগতে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ছোট্ট ছোট বাচ্চারা। শিশুর হাতে খড়ি দেওয়ানোয় কি করবেন আর কি করবেন না জেনে নিন। সরস্বতী পুজোয় আপনার সন্তানের যদি হাতে খড়ি দেওয়াতে হয়, তাহলে সবার আগে জেনে নিন তার কোষ্ঠী অনুসারে ওই দিনটি তার জন্য শুভ কিনা। হাতে খড়ি হলো শিশুর জীবনের একটি বিশেষ দিন, তার প্রথম বিদ্যা শিক্ষার সূচনা। তাই শুভ সময় দেখে তবেই হাতে খড়ি দেওয়ান। শিশুর হাতে খড়ি দেওয়ানোর জন্য কোন সময়টা সবচেয়ে শুভ, জ্যোতিষবিদের সঙ্গে কথা বলে তা জেনে নিন। সরস্বতী পুজোর সমাপন করার পর প্রধানত ঠাকুর মশাই স্লেটে অ আ ক খ লিখিয়ে শিশুর হাতে খড়ি দিয়ে থাকেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো প্রাণীর প্রথম এবং শ্রেষ্ঠ গুরু তার মা। তাই মায়ের কাছ থেকে হাতে খড়ি নেওয়ায় যথোপযুক্ত। তবে কোনো কারণে তার মা যদি সন্তানের হাতে খড়ি দেওয়াতে না পারেন, তবে বাবা অবশ্য সেই কাজ করতেই পারেন। বাবারও অনুপস্থিতিতে মামার দ্বারাও এই কাজ করানো যেতে পারে। ঠাকুর মশাইয়ের উপস্থিতিতেই মা সরস্বতীর সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার পর হাতে খড়ির প্রথা সম্পন্ন করা যেতে পারে। যে ব্যক্তি হাতে খড়ি দেওয়াবেন তিনি শিশুর হাত ধরে অ আ ক খ লেখানোর পর স্লেটের উপরে নিজে রিং সরস্বতী দৈব্য নম মন্ত্রটি লিখবেন। এতে শিশু মেধাবী হবে। হিন্দু ধর্ম অনুসারে মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞান দান করেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই ছোট বড় সকলেই মেতে ওঠেন এই সরস্বতী পুজোয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এই পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই প্রায় প্রত্যেক বিদ্যা প্রতিষ্ঠানেই সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে।